جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে তাকে নিয়ে যিনি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে নবুয়ত। কোন নবীর নবুয়ত যদি সত্যি হয় তাহলে তার আনিত ধর্মটি সত্যি হওয়ার পথে আর কোনো বাধা থাকে না। কোন নবী সত্য কিনা সেটিকে আমরা প্রমাণ করতে পারি। কোনো কিছু প্রমাণ করার প্রক্রিয়া কি? ফিলসফিতে কোনো কিছু প্রমাণ করার বিভিন্ন রকম প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে এভিডেন্সিয়ালিজম। এটার মতে কোনো কিছু প্রমাণিত হতে হলে এমন প্রমাণ থাকতে হবে যা সবাই দেখতে পায়। যেমন সূর্যের আলো, সূর্য আমাদের আলো দেয়, এটা একটা এভিডেন্সিয়াল সত্য। এই সত্য প্রমাণিত কারণ এটা সবাই দেখতে পায়। কিন্তু সব বিষয় কি এভিডেন্সিয়ালিজমের মাধ্যমে প্রমাণ করা যায়? উত্তর হচ্ছে না। তাহলে প্রমাণের অন্যান্য উপায় কি? এর একটি হচ্ছে টেস্টিমনি। প্রশ্ন হচ্ছে টেস্টিমনি কি? টেস্টিমনি হচ্ছে কারো কথা শুনে বিশ্বাস করা, অথবা কোনো কিছু পড়ে বিশ্বাস করা, অথবা টিভিতে দেখে বিশ্বাস করা। অর্থাৎ কোনো একটা বিষয়ে বিশ্বাস করার জন্য অন্য একটা এক্সটার্নাল সোর্সের উপর নির্ভর করা। একটা উদাহরণ দেওয়া যাক। জো বাইডেনের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরটি আপনি কিভাবে জানেন? এটা কি আপনি স্বচক্ষে দেখে এসেছেন? বা বাংলাদেশে বসে যারা বিশ্বাস করছেন তারা কি সবাই স্বচক্ষে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন দেখেছে? উত্তর হচ্ছে না, দেখেনি। তাহলে কিসের ভিত্তিতে তারা বিশ্বাস করছে? উত্তর হচ্ছে মিডিয়া, সংবাদপত্র, ফেসবুক কিংবা ওখানে থাকা আত্মীয় স্বজনের দেওয়া তথ্যের ভিত্তিতে। মানুষজন বিশ্বাস করছে যে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে এবং সেখানে জো বাইডেন বিজয়ী হয়েছেন। এটাকে বলে টেস্টিমোনিয়াল বিলিফ। আরেকটি খুব কন্ট্রোভার্সিয়াল উদাহরণ দেই। আপনি কিভাবে জানেন যে আপনার বাবাই আসলে আপনার বাবা? এটা তো আপনার বিশ্বাস। অনেকে বলবেন আমি বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু আমি এটা প্রমাণ করতে পারবো। যদি প্রশ্ন করা হয় কিভাবে, আপনি বলবেন ডিএনএ টেস্টের মাধ্যমে। কিন্তু ডিএনএ টেস্ট কি আপনি নিজে করবেন? ডিএনএ টেস্টের জন্য আপনাকে একজন ডাক্তারের উপর নির্ভর করতে হচ্ছে। ডাক্তার আপনাকে বলছে আপনার বাবার সাথে আপনার ডিএনএ ম্যাচ করেছে, অথবা আপনি বিশ্বাস করছেন ইনি আপনার বাবা। এটা একটা টেস্টিমোনিয়াল বিলিফ। এখন আপনি বলতে পারেন আমি নিজেও তো ডাক্তার হতে পারি, টেস্ট করে বলতে পারি আমার বাবাই আমার বাবা কিনা। বেশ ভালো, তবে এখানে একটা কিন্তু থেকে যায়। ডিএনএ টেস্টের মাধ্যমে বংশ পরম্পরা জানা সম্ভব। সহজ করে বললে আত্মীয়তার সম্পর্ক নির্ধারণ করা সম্ভব। এটা আপনি কিভাবে জানেন? ঘুরে ফিরে আমরা আবার টেস্টিমনির কাছে ফিরে আসলাম। আপনি এই বিষয়টি জেনেছেন কোনো বৈজ্ঞানিক রিসার্চের মাধ্যমে। সায়েন্টিস্টদের মাধ্যমে আপনি জেনেছেন ডিএনএ সম্পর্কে, ডিএনএর মাধ্যমে বংশধারা নির্ধারণ সম্পর্কে, এবং আপনি বিশ্বাস করেছেন। আপনি একা নন, আরও অনেকে এটা বিশ্বাস করছে। এগুলো সার্টিফাইড রিসার্চ। আপনি বা আপনারা এই পরীক্ষাগুলো নিজে করেননি, কিন্তু বিশ্বাস করছেন। এটাকেই বলে টেস্টিমোনিয়াল বিলিফ। এত লম্বা আলোচনার একটি কারণ, আপনাদেরকে আমরা এভিডেন্সিয়াল প্রমাণ দেখাতে পারবো না, বরং আপনাদেরকে দেখাবো টেস্টিমোনিয়াল প্রমাণ। এবং সেই প্রমাণগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যনবী হিসেবে প্রমাণ করতে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করেছিলেন। তিনি বলেছিলেন তার কাছে আল্লাহর নিকট থেকে ওহী অবতীর্ণ হয়। সেই ওহীকে আমরা কোরআন নামে জানি। আমাদের যুক্তিটা কিছুটা এরকম: যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না হয়ে থাকেন, তাহলে হয় তিনি মিথ্যা বলছিলেন, অথবা তিনি পাগল ছিলেন বা মেসিয়া কমপ্লেক্স ভুগছিলেন। এরপরে আমরা দেখাবো তিনি মিথ্যা বলছিলেন না, মেসিয়া কমপ্লেক্সেও ভুগছিলেন না। সুতরাং তিনি সত্য বলছিলেন এবং সত্যিই আল্লাহর নবী ছিলেন। প্রথমেই আসি, তিনি কি মিথ্যা বলছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। আরবের জাহেলি সমাজেও তাকে আল আমিন বলে ডাকা হতো, যার অর্থ হচ্ছে বিশ্বস্ত। তার কাছে লোকে আমানত রাখত। এমনকি নবুয়ত দাবি করার পরেও কাফেররা তাকে মিথ্যাবাদী বলতে পারেনি, বরং তাকে পাগল, জাদুকর, পথভ্রষ্ট এসব বলে আখ্যায়িত করেছে। এই জন্যে আমরা সিরাহ পড়তে গেলে সেই বিখ্যাত ঘটনাটি পাই, যেখানে প্রকাশ্যে দাওয়াতের আয়াত নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আস-সাফা পাহাড়ে উঠে দাঁড়ালেন এবং বললেন, ওয়াসুবহা। এটা একটি সতর্কবাণী হিসেবে পরিচিত। যখন তারা ডাক শুনতে পেল, তারা এগিয়ে এলো। সবাই একত্রিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে এক সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদের অতর্কিত হামলা করার জন্য, তোমরা কি তা বিশ্বাস করবে? তারা সমস্বরে বলে উঠল, আমরা তো আপনাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এসেছি তোমাদেরকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করতে। যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তো তোমাদের উপর তা আপতিত হবে। এরপর আবু লাহাব বলল, তোমার দিন মাটি হোক, তুমি এসব বলতে আমাদের ডেকেছ? এই উত্তরটি একজন দুনিয়া পাগল লোকের। তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলেনি। তারা বলেছে, আমরা তো আপনাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। কিন্তু তারা দুনিয়ার মোহে এতটাই ডুবেছিল যে তারা আখিরাত এবং আযাবের কথা শুনে বিরক্ত হয়েছিল। মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করত খুব। প্রশ্ন আসতে পারে, তাহলে তারা ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেনি কেন? সেটা বিবিধ কারণ ছিল। সবচেয়ে বড় কারণ ছিল দুনিয়া, ব্যবসা বাণিজ্য আর প্রাইড। যেমন তার চাচা আবু তালিব বিশ্বাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। সেটা প্রমাণ সিরাতে আমরা বিভিন্ন ঘটনায় পাই। কিন্তু তাও আবু তালিব ইসলাম গ্রহণ করেননি। কেন? ওই যে প্রাইড, বাপদাদার ধর্ম ছাড়া যাবে না, এটাই কারণ। এছাড়াও মূর্তির উপর আরবদের ব্যবসা বাণিজ্য নির্ভরশীল ছিল, তাই তারা মূর্তি পূজা ছাড়তে চায়নি। এবার আসা যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মিথ্যা বলবেন? মিথ্যা বলার পেছনে কোনো উদ্দেশ্য তো নিশ্চয়ই থাকবে। একটি উদ্দেশ্য হতে পারে দুনিয়াবি ও ভোগবাদী স্বার্থ, যেমন নারী, সম্পদ, নেতৃত্ব ইত্যাদি। একে একে সবগুলোতে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্পদের লোভে মিথ্যা বলেছিলেন? একটু খেয়াল করলেই বুঝবেন এটা সম্ভব নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেই সম্পদশালী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনেক ধনী মহিলা। তাকে বিয়ে করার পর তার সব সম্পদের মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন। সম্পদের অভাব ছিল না তার। তাহলে সম্পদের লোভে তিনি কেন এমন করবেন? আর নবুয়ত পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে খেয়াল করুন। তিনি কি বিলাসবহুল জীবনযাপন করেছেন? একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে। হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মাসের পর মাস আমাদের চুলায় কোনো আগুন জ্বলতো না। আমরা শুধু খেজুর আর পানি খেয়ে কাটিয়েছি। জি হ্যাঁ, এটাই মাদানী জীবনের ঘটনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক। এরপর তিনি কেমন অনাড়ম্বর জীবনযাপন করতেন এটা তো বলাই বাহুল্য। তার জামা কাপড় বেশি ছিল না, অতি সাধারণ জামা ছিল। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে ঘুরতেন। কেউ কোনো উপহার দিলে সাহাবাদের মধ্যে বন্টন করে দিতেন। তাহলে কি করে বলা যায় যে তার সম্পদ কিংবা বিলাসবহুল জীবনের লোভ ছিল? তাহলে কি তার নারীর লোভ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিয়ে করেন 40 বছর বয়সী এক মহিলাকে, যার এর পূর্বে 2টি বিয়ে হয়েছিল, এবং তার বয়স 50 বছর হওয়া পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ যৌবন এই মহিলার সাথেই তিনি কাটিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় তিনি আর বিয়ে করেননি। অধিকাংশ বিয়েই তিনি করেছেন জীবনের শেষ দশকে, যখন মানুষের শারীরিক চাহিদা তেমন থাকে না বললেই চলে। আর তার স্ত্রীগণের মধ্যে ছিলেন বিধবা, অসহায় নারী, বৃদ্ধা নারী যাদের সহায় নেই। এর মধ্যে ছিল বন্ধুদের কন্যাও। তার বিয়ে করার পেছনে হিকমা ছিল, আল্লাহর নির্দেশ ছিল। এই বিষয়টা নিয়ে একটি বড় আলোচনা করা সম্ভব। অর্থাৎ তার নারী লোভ ছিল, এটি একটি অবান্তর ধারণা। তবে কি নেতৃত্ব? কুরাইশরা ছিল মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত গোত্র। তারা ছিল মক্কার নেতা। কাবার দায়িত্ব ছিল তাদের হাতে। আর সেই কুরাইশের বনু হাশেম হচ্ছে সবচেয়ে মর্যাদাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার নেতা। তার চাচা আবু তালিবও ছিলেন নেতা। কুরাইশরা তাকে মানত। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাই ডিফল্ট পরবর্তী নেতা হতেন। নেতৃত্বের গুণাবলীও তার ছিল। লোকে তাকে নেতা হিসেবে মেনেও নিত। এই বিষয়ে একটি ঘটনা উল্লেখ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে একবার আরবের গোত্রগুলো মিলে কাবাঘর পুনর্নির্মাণ করেছিল। তখন হাজরে আসওয়াদ কাবাঘরে স্থাপন করা নিয়ে গোত্রগুলোর মধ্যে মতবিরোধ শুরু হয়। সেই মতবিরোধ এক পর্যায়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। পরে এক ব্যক্তি মতামত দেন, পরদিন কাবা শরীফে যে প্রথম প্রবেশ করবে তার উপর এই বিষয়ে মীমাংসার দায়িত্ব দেওয়া হবে। পরদিন কাবা ঘরে প্রথম প্রবেশ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে লোকেরা আনন্দিত হয়, বলে ওঠে, ওই তো আলামিন, সেই আমাদের মধ্যে সমঝোতা করবে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাপড়ের উপর হাজরে আসওয়াদ রেখে সেই কাপড়ের কোণগুলো বিভিন্ন গোত্র প্রধানকে ধরতে বলেন এবং সবাই মিলে পাথর কাবায় স্থাপন করেন। যুদ্ধের প্রয়োজন পড়েনি আর। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তা ও নেতৃত্বের গুণে বিষয়টি সমাধান হয়। এখান থেকেও দেখা যায় মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করত। তাই তিনি অবশ্যই নেতা হতে পারতেন, ক্ষমতা তারই হতো। এজন্য তাকে নবুয়তের মিথ্যা দাবি করার প্রয়োজন পড়তো না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারী, সম্পদ, নেতৃত্ব এই তিনটিই চাইতেন, সহজেই পেতেন। কারণ কুরাইশরা তাকে এই প্রস্তাব আগেই দিয়েছিল। যখন তিনি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেন, কুরাইশ নেতারা এসে তাকে কয়েকটি অফার দিয়েছিলেন। অফারগুলো হলো,
তুমি যদি সম্পদ চাও, তোমাকে সম্পদ দেওয়া হবে। তুমি যদি নারী চাও, আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে। তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে তাও দেওয়া হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আমার এক হাতে চাঁদ অপর হাতে সূর্য এনে দিলেও আমি আল্লাহর পথে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকব না। অনেকে তার লোভকে ছাড়িয়ে আরেকটি বিষয়কে অবতারণা করেন, তিনি মিথ্যা বলেছিলেন এটা প্রমাণ করার জন্য। বলে থাকে যে তিনি সমাজ সংস্কারের জন্য মিথ্যা বলেছিলেন, সমাজটাকে সুন্দর করার জন্য তিনি নবী হওয়ার অভিনয় করছিলেন। এটাও মেক সেন্স করে না, কারণ সমাজ সংস্কারের জন্য তাকে নবী হওয়ার অভিনয় করার দরকার ছিল না। তার গ্রহণযোগ্যতা এমনিই ছিল সেই সমাজে। আর সমাজ সংস্কারই যদি উদ্দেশ্য হতো, তবে তিনি আল্লাহর একত্ববাদ প্রচার করার প্রয়োজনীয়তা ছিল না। সমাজ সংস্কারের জন্য আল্লাহর একত্ববাদের কি আদৌ প্রয়োজন আছে? কুরাইশরা তো তাকে প্রস্তাব দিয়েছিল 1 বছর তারা আল্লাহর ইবাদত করবে আর 1 বছর তারা মূর্তি পূজা করবে। শুধু সমাজ সংস্কারই যদি উদ্দেশ্য হতো, তাহলে তিনি এই প্রস্তাব মেনে নিতে পারতেন। আর শুধুমাত্র সমাজ সংস্কারের উদ্দেশ্যে একজন মানুষ নিজের জীবনকে ঝুঁকিতে কেন ফেলবেন? একটা দৃশ্য দেখানো যাক। এই যে 1 বছর আগে ভারত পাকিস্তানে একটা যুদ্ধযুক্ত পরিস্থিতি তৈরি হলো, দুই দেশেই টানটান উত্তেজনা, উগ্র জাতীয়তাবাদে উত্তেজিত ছিল জনতা। এমনই একটা সময় ধরেন ভারতের দিল্লিতে মিছিল হচ্ছে, সেই মিছিলে হাজার হাজার জনতা যারা উত্তেজিত ও ক্রুদ্ধ। এমন সময় সেই মিছিলে ভারতে বাস করা একজন পাকিস্তানি পাকিস্তানের পতাকা উঁচিয়ে ধরে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিলে তার কি হবে ভাবতে পারেন? কোনো সুস্থ মানুষ কি দেবে এমন স্লোগান? কারো যদি ইচ্ছাও থাকে তাও দেবে না, তার সেই ইচ্ছাটা ন্যায়সঙ্গত হলেও না। তাহলে ভাবুন, শিরকের আস্তানা আরবে, মূর্তি পূজার আস্তানা আরবে, যেখানে মূর্তি ছিল অর্থনীতি ও আবেগের উৎস, সেই সমাজে শুধুমাত্র সমাজ সংস্কারের উদ্দেশ্যে নবুয়ত দাবি করা মুহাম্মদ মূর্তি পূজার বিরুদ্ধে কেন দাঁড়িয়ে যাবেন? নিজের জীবন বিপন্ন করবেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য? এটা কি মেক সেন্স করে? তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অভিনয় করে থাকেন, তবে সেটা তার নিভৃতেও করার প্রয়োজন নেই। তিনি লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে যখন ঘরে থাকতেন বা একাকী থাকতেন, তখন তো ইবাদত নাও করতে পারতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক হাদিস পাওয়া যায়, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে ঘুম থেকে উঠে দেখতেন নবীজি সালাতে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। উহুদের ময়দানে তার দাঁত ভেঙেছে। তায়েফের মাঠে শরীরের রক্ত জুতোয় পড়ে জমে গেছে। কাফিররা কাবার সামনে তার শ্বাসরোধ করতে চেয়েছে। ইহুদি মহিলা খাবারে বিষ দিয়েছে। হাজারো কটূক্তি, ব্যথা, বেদনা সহ্য করেছেন মিথ্যার জন্য। আর মিথ্যা সুদীর্ঘ 23 বছর ধরে ত্রুটিহীনভাবে বলে যাওয়া সম্ভব কিনা, সেটাও রেশনাল মাইন্ডের কাছে আমাদের প্রশ্ন থাকবে। 23 বছর ধরে মিথ্যা বলে যেতে থাকলে এক কথার সাথে অন্য কথার কন্ট্রাডিকশন হওয়া অনিবার্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোরআন এবং তার হাদিসে কোনো কন্ট্রাডিকশন নেই। আলহামদুলিল্লাহ, এটাই প্রমাণ করে তিনি মিথ্যাবাদী ছিলেন না। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসিয়া কমপ্লেক্সে ভুগছিলেন কিনা, সেই মর্মে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।